আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাদিরানে মজলিস, মুসলিয়ানে কেরাম, সম্মানিত ভাই ও বোনেরা, আমরা 1447 সনের মুহররম মাসের এই গুরুত্বপূর্ণ জুমায় আজকে আমরা হাজির হয়েছি। এটা মুহররমের দ্বিতীয় খুতবা, দ্বিতীয় জুমা। আজকে আমাদের আলোচ্য বিষয়, যেমনটি আপনারা আমাদের ওয়েবসাইটে আগে আপনারা দেখেছেন এবং আপনারা দেখবেন, এগুলি খেয়াল করবেন। আমাদের আজকের আলোচ্য বিষয় আশুরার প্রকৃত ইতিহাস, করণীয় ও বর্জনীয়। এই তিনটা বিষয় আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আশুরার প্রকৃত ইতিহাস। আশুরা কাকে বলে? আশুরা আশারাতুন শব্দ থেকে এসছে। আশারাতুন মানে 10, আশের মানে দশক, আশুরা মানে দশমী। মুহররম মাসের 10 তারিখকে কোরআনিক শরিয়া দিনের পরিভাষায় আশুরা বলা হয়। জিলহজ মাসের 10 তারিখকে আশুরা বলা হয় না, রমাদানের 10 তারিখে আশুরা বলা হয় না। যদিও শব্দগত দিক থেকে প্রতিটা 10 তারিখে আশুরা, কিন্তু পারিভাষিক দিক থেকে শুধুমাত্র মুহররম মাসের যে 10 তারিখ, এটাকেই আশুরা বলা হয়। পৃথিবীর যতগুলো ঐতিহাসিক দিবস আছে তার মধ্যে আশুরার উপরে আরো বেশি ঐতিহাসিক কোনো দিবস আছে বলে আমার জানা নাই। আশুরা ঐতিহাসিক দিক থেকে, মর্যাদার দিক থেকে, ঘটনা প্রবাহের দিক থেকে, অনেক নবী রাসূলের জীবন প্রবাহ, ঘটনা প্রবাহ এর সাথে সম্পৃক্ততার দিক থেকে বিভিন্ন দিক মিলিয়ে আশুরা অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত এক দিবসের নাম। যেদিন রয়েছে ইবাদত, যেদিন রয়েছে নাজাত, যেদিন রয়েছে মুক্তি, যেদিন রয়েছে উত্থান, যেদিন রয়েছে উপাখ্যান, যেদিন রয়েছে ইতিহাস, যেদিন রয়েছে আমাদের প্রাউড, যেদিন রয়েছে আমাদের গর্ব, যেদিন রয়েছে সকল কিছু, আশুরা। আনফরচুনেটলি, যেমনটি দুঃখ করে উলামায়ে কেরাম, মুসলিম জাতি বলে থাকেন, আমরাও মাঝে মধ্যে দুঃখ করে বলে থাকি, পৃথিবীর সবচেয়ে সেরা ধর্ম দিন ইসলাম, আর সবচেয়ে লাঞ্ছিত জাতির নাম হলো মুসলিম। আনফরচুনেটলি মুসলিম জাতি না কোরআন স্টাডি করে, না হাদিস পড়ে, না সহির ধার ধারে, না এগুলি জানার চেষ্টা করে। মুসলিম জাতির কর্মতৎপরতা এগুলোর সাথে নাই। তারা তাদের মতো আলাদা। পড়াশোনা তো করেই না। বিশেষ করে যারা দিনদার, দিনদার মানে হলো জাহেল। দিনদার মানেই কেন জানি মূর্খতা। দিনদার মানে উনি পাগড়ি বাঁধবেন, দাড়ি রাখবেন, জুব্বা গায়ে দিবেন, নামাজ পড়বেন, রোজা করবেন, মসজিদে বসে থাকবেন, পড়বেন না, কোরআন তেলাওয়াত শিখবেন, অর্থ শিখবেন না, জানবেন না, হ্যাঁ, এলেম থেকে দূরে আমল করবেন। এইটা অবশ্য এটা শুধুমাত্র দিনদার হিসাবে নয়, এটা জাতি হিসাবে, বাংলাদেশি জাতি, আমরা বাঙালি জাতি যারা আছি, আমাদের একটা প্রধান বৈশিষ্ট্য, আমরা কাজ করতে চাই, কাজ শিখতে চাই না। সায়েন্স টেকনোলজি এগুলিকে আমরা কাজে লাগাই না, মাথার গাম পায়ে ফেলু, বহুত কষ্ট করি আমরা। কি কষ্ট করে জীবিকা নির্বাহ করেন উনি, কষ্ট করে কাদের মধ্যে, মাথার মধ্যে বোঝা নিয়ে তিনি যাচ্ছেন, এখনো প্যাডেলের রিক্সা চালাচ্ছেন। এটা মানবতার সাথে প্রহসন। মানুষকে লাঞ্ছিত করার নামান্তর হলো রিক্সা চালানো। বলে দিলাম, আমরা আজও পর্যন্ত মুক্ত হতে পারলাম না, আজও পর্যন্ত পারি নাই। খালি হুজুরদেরকে, উলামায়ে কেরামদেরকে, দিনদারদেরকে দায়ী করবেন। আপনারা কি করেছেন? কিছুই করেন নাই, কিছুই করতে পারেন নাই। এটা এমন এক জাতি, বৈষয়িক জ্ঞানও শিখে না, আর আখিরাতের নাজাতের জ্ঞানও শিখে না। বহুবার এর আগে আমি আলোচনা করেছি। তা আমরা দিন জানতে চাই না। কোরআনে আপনারা দেখেছেন, খুতবায় আমি 3 জায়গা থেকে, এক জায়গা থেকে এক আয়াতের 5 ভাগের 1 ভাগ তেলাওয়াত করেছি, আরেক জায়গা থেকে একটা আয়াত, আরেকটা জায়গাতে ছোট্ট ছোট্ট কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আমি যদি আশুরা কেন্দ্রিক যে আয়াতগুলো, মুহররম কেন্দ্রিক যে আয়াতগুলো কোরআনে রয়েছে সেগুলো যদি তেলাওয়াত করি, তাহলে মোটামুটি আপনি নিশ্চিত থাকেন আজকের খুতবা আর একটা বাংলাও বলার দরকার হবে না। এই তেলাওয়াতেই পুরো খুতবা একদম 1 ঘন্টা লাগবে, এই পুরো ঘটনা প্রবাহ যদি আমি তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। কোরআনে এত কিছু আছে, জানাই নাই, জানতে চাইও না, জানার দরকারও নাই। এইগুলি যারা দিবে, হ্যাঁ, এগুলি বিরক্তির কারণ। আমরা আশুরা মানি, বুঝি, আশুরা মানি আমরা জানি। আশুরা আসলেই টিভির কিনারে, তারপর হলো পত্র পত্রিকার সাইডে সুন্দর করে ত্যাগ চাই,
মুরসিয়া ক্রন্দন চাহিনা, নীলসিয়া আসমান লালে লাল দুনিয়া, আম্মা লাল তিরি খুন কিয়া খুনিয়া, কাঁদে কোন ক্রন্দসী কারবালা ফুরাতে, সে কাঁদনে আশোয়ানে সীমারের সুরাতে, মীর মুশাররফ হোসেন কি যে বিষাদ সিন্ধুর মধ্যে কি যে বিষের সিন্ধু প্রবাহিত করে দিয়ে গেলেন। আর সেইটা নিয়ে শিয়া সুন্নি জাহেল মূর্খ শিক্ষিত আধুনিক ব্যাকডেটেড সকল মানুষ এখন এই আশুরা মানি আর মুহররম মানি কারবালা কারবালা কারবালা, হাই হুসেন হাই হুসেন হাই হুসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকে আমি আপনাদেরকে অনেকগুলো ঘটনা প্রবাহ শুনাইতে চাই। আমরা যদিও আমাদের সহি ধারা ধরে সবসময় একটা বিষয়কে হাইলাইট করি, যার উপরে কোরআনের শত সহস্র আয়াত, সহি হাদিস বুখারীতে মুসলিমে অন্যান্য কিতাবে বুরি বুরি, এই একটা বিষয়কে আমরা হাইলাইট করি, এইটাই 100% অথেন্টিক এবং সহি। আজকে আপনাদেরকে কিছু দুর্বল কথাও শোনাবো, যেগুলোকে আমি রিফিউজ করব না। হতে পারে আমার কাছে সহি সনদ নাই, কিন্তু এই ঘটনা প্রবাহগুলো এই দিনে ঘটেছে, বর্ণনাটা দুর্বল। এরকম আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা প্রবাহ শুধুমাত্র এমনি বলে দেবেন এটা ঘটছে, সেটার উপরে আমি হাদিস, কাতাদা, আবু হুরায়রা, ইবনে আব্বাস, অন্যান্যদের যে বর্ণনা আছে, কোন কিতাবে আছে কোথায় আছে, সেইগুলি সহ আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এত কিছু থাকার পরেও, কোরআনে এত আলোচনা থাকার পরেও, আশুরার এত মাহাত্ম গুরুত্ব ফজিলত থাকার পরেও আজকে মুসলিম জাতি আশুরা চিনে না, আশুরা জানে না। আমাদের আবার খুতবা দিতে হয় আশুরার প্রকৃত ইতিহাস মানে কি। তার মানে কি আশুরার কোনো ভ্রান্ত ইতিহাস আছে? আছে। আশুরার যে ভ্রান্ত ইতিহাস অথবা আশুরার যে মানে মূল ইতিহাস বাদ দিয়ে অন্য ধারায় প্রবাহিত হয়ে শিরিক, বেদাত, রাফেজি তৎপরতা, তারপরে হলো খুরাফাত, ভ্রষ্টতা, বন্ডামি, নামাজ নাই, রোজা নাই, রক্ত প্রবাহ, হাই হাই করা, মাতম করা ইত্যাদি যাবতীয় যা চলছে, এই সবটাই তো আশুরার ইতিহাসের বিকৃতি। সেই জন্য আজকে আমাদেরকে খুতবা দিতে হয় আশুরার প্রকৃত ইতিহাস, আশুরার প্রকৃত ইতিহাস। হাজারের মজলিস। সম্মানিত ভাই বোনেরা, প্রথম সহিটা না ধরি, সহিটা তো এক টানে এটা বলতেই থাকবো। আমল করণীয় 5 মিনিট সর্বোচ্চ, বর্জনীয় 10 মিনিট সর্বোচ্চ, বাকি টাইম আশুরার ইতিহাস আপনাকে আমি শোনাবো ইনশাল্লাহ। তো প্রথমেই এই আশুরার দিবসে যা যা ঘটেছিল একেবারে শুরুর দিকে চলে যাচ্ছে আমি। মাঝখানে শুধু মুসা আলাইহিস সালামের জমানায় যা ঘটলো এটাকে বাদ দিব, এটাকে বাদ দিয়ে আমি শুরু থেকে একবারে চলে আসছি আশুরার দিবসে যা যা ঘটেছে সেগুলি নিয়ে। আশুরার দিবসের ব্যাপারে অনেকগুলো বর্ণনা রয়েছে, একেবারে জাল পর্যন্ত রয়েছে, সেগুলির দিকে আমরা যাচ্ছি না। একটু দুর্বল বর্ণনা রওয়াল ইমাম আহমদ ফি মুসনাদিন মিন হাদিস আবি হুরায়রা। ইমাম আহমদের যেই হাদিসের গ্রন্থ, এটা কি নাম কি? আল মুসনাদ লিল ইমাম আহমদ, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। 30,000 হাদিস আছে এই হাদিসের কিতাবের মধ্যে। তিনি সেইখানে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউনাসিম মিনাল ইয়াহুদ। নবীজি ইহুদিদের পার্শ্ব দিয়ে গেলেন, এটা মদিনার ঘটনা। মদিনায় যখন তিনি হিজরত করলেন প্রথম বর্ষ, ওয়াকাদ সামু ইয়াউমা আশুরা, তার আশুরার দিন রোজা রেখেছে। ফাকালা মা হাযা মিনাস সাওম, এই তোমরা কিসের রোজা রাখো? নবী তো জানেনি। ফাকালু হাযাল ইয়াউমুল্লাযী নাজ্জাল্লাহু মুসা ওয়া বনী ইসরাঈল, এটা ওই দিন যেদিন আল্লাহ মুসা এবং বনী ইসরাঈলকে উদ্ধার করেছেন। এটা সহিহ, এর আলোচনা পরে যাব। ওয়াহাদা ইয়াউমুন, এবং তারা আরো বলছে, আর এটা হলো এমন এক ঐতিহাসিক দিন, ইস্তাওয়াত ফীহি সাফিনাতু আলাল জুদি, ইস্তাওয়াত ফীহি সাফিনাতু আলাল জুদি, যেই দিন নূহ আলাইহিস সালামের নৌকাটা ঘুরতে ঘুরতে তওয়াফ করতে করতে দীর্ঘ 7 মাস পরে এই জুদি পাহাড়ের উপরে মুহররম মাসে এসে থেমেছিল। এরপরে তিনি তার অনুসারীদেরকে নিয়ে এইখান থেকে বেরিয়েছিলেন, এই নৌকা থেকে নিচে অবতরণ করেছিলেন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিবসে। হাফেজ ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির, তিনি তার বিদায়া নিহায়া গ্রন্থের মধ্যে বর্ণনা করছেন, ওয়াকালা কাতাদা ওয়া গায়রুহু, কাতাদা ইবনে দিআমা আস-সাদুসি,
প্রখ্যাত মুফাসসির, তিনি বলছেন রাকিবু ফিস সাফিনা ফিল ইয়াউমিল আশির মিন শাহরি রজব। নূহ আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে, যাদেরকে নিয়ে নৌকায় উঠেছিলেন, রজব মাসের 10 তারিখে তিনি নৌকাতে উঠলেন। ফাসারু মিআতা ওয়া খামসিনা ইয়াওমান, 150 দিন ঘুরলেন, এই নৌকা পানির উপর ভাসলো। ওয়াস্তাকাররাত বিহিম আলাল জুদি শাহরান, আর এটা 1 মাস জুদি পাহাড়ের উপরে থেমে থাকলো। ওয়া কানা খুরুজুহুম মিনাস সাফিনা ইয়াওমা আশুরা মিনাল মুহররম, আর এই নৌকা থেকে তারা যেদিন অবতরণ করলেন, বের হলেন, সেটা ছিল মুহররম মাসের 10 তারিখ। আচ্ছা, আব্দুল আজিজ ইবনে সাঈদ আন আবিহি, তিনি বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব শাহরুন আযীম। রজবের কথা বর্ণনা করে এরপরে এই কিচ্ছা, যেহেতু রজব মাসে শুরু হয়েছিল সেই জন্য নিয়ে আসলেন। এরপরে তিনি বলছেন ওয়াফি রজব হামালাল্লাহু নূহান ফিস সাফিনা, রজব মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে নৌকায় উঠাইলেন। ফাসামা রজব ওয়া আমারা মান মাআহু আন ইয়াসুমু, নূহ আলাইহিস সালাম রোজা রাখলেন, সাথে যারা ছিল তাদেরকে রোজা রাখতে বললেন। তারপরে ফাজারাত বিহিমুস সাফিনা সাবআত আশুর, 7 মাস এই নৌকাটা তাদেরকে নিয়ে ঘুরলো। যালিকা ইয়াউমু আশুরা উহবিতা আলাল জুদি, আর আশুরার দিনে এটা জুদি পাহাড়ের উপরে এটা থামলো। এই কারণে নূহ আলাইহিস সালাম, তার সাথে যারা ছিলেন এবং জীবজন্তু সহ সবাই শুকরিয়া তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রোজা রাখলো। এরপরে এই বর্ণনায় তিনি আরো বলছেন ওয়াফি ইয়াউমি আশুরা ফালাকাল্লাহুল বাহরা লিবানি ইসরাইল, বনি ইসরাইলের জন্য সমুদ্রের মধ্যে দিয়ে শুকনো রাস্তা করেছিলেন, যেটা কোরআন হাদিসের বর্ণনায় সহিহ পরে আনছি। ওয়াফি ইয়াউমি আশুরা, এই নতুন আরেকটা জিনিস এখানে, তাবাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা আদম, আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করেছিলেন। আদম আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন, তিনি ওই ফল খাওয়ার কারণে আল্লাহর কাছে তওবা করলেন, দীর্ঘদিন কান্নাকাটি করলেন, অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করলেন। তাবাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা আদম, আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার 10 তারিখে কবুল করলেন। আচ্ছা, আর কাদের তওবা? ওয়া আলা মদিনাতি ইউনুস, ওয়া আলা মদিনাতি ইউনুস, ইউনুস আলাইহিস সালাম যেই জাতির সাথে রাগ করে চলে গিয়েছিলেন, আল্লাহ ডাইরেক্ট অনুমতি দেন নাই। এরপরে তিনি মনে করছিলেন যে যেহেতু এরা অবাধ্য, আল্লাহ কথা শুনলই না, এত ভয় দেখানোর পরে যা এদেরকে ছেড়ে চলে যায়, গজব তো আসবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট বলেন নাই যে তুমি চলে যাও, আল্লাহ তো নবীকে নির্দেশ দিবেন। আর তিনি ধারণা করছিলেন, মনে করেছিলেন যে আল্লাহ হয়তো তাকে পাকড়াও করবেন না। ফাযান্না আল্লাহ নাকদির আলাইহি, মানে কাদারা একটু মানে সংকীর্ণ করা আর কি, আমি পারবো না এই অর্থ না, কিন্তু ফাযান্না আল্লাহ নাকদির আলাইহি, তিনি মনে করেছিলেন আল্লাহ এটার জন্য হয়তো ধরবেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি জাতি যতই খারাপ হোক, তোমাকে বলা হয়নি তুমি তাদেরকে রেখে চলে আসলা কেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাগরে ফেলে দিলেন, মাছের পেটের ভিতরে ঢুকাই দিলেন। তো যাই হোক, এই দিক দিয়ে তারা যখন দেখলো যে ইউনুস আলাইহিস সালাম নাই, এলাকা ছেড়ে চলে গেছে, তখন তারা বললো সর্বনাশ, ইউনুস যদি চলে গিয়ে থাকে তাহলে নিশ্চিত যেই আযাব গজবের কথা বলছেন সেটা চলে আসবে। এইবার এই জাতি হাউমাউ করে কান্নাকাটি শুরু করলো, ইউনুস আলাইহিস সালামের কওম। এরপরে তাদের একেবারে সত্যিকার অর্থে সবাই মিলে যখন তওবা করলো, এখনো আযাব গজব চলে আসে নাই। আযাব গজব চলে আসলে কান্নার কাজ হইতো না। যেহেতু তারা কান্নাকাটি করছে আযাব গজব আসার আগেই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করলেন, ক্ষমা করলেন, তাদের তওবা কবুল করলেন। যেদিন তাদের তওবা কবুল হলো সেই দিন ছিল আশুরা। আচ্ছা, আরেকটা বর্ণনা ওয়াফিহি উলিদা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম, ওয়াফিহি উলিদা, আর ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো এই মুহররমের 10 তারিখে। আচ্ছা, হাফেজ ইবনে রজব হাম্বলি তিনি লাতাইফুল মাআরিফের মধ্যে নিয়ে আসছেন ইয়াউমা আশুরা লাহু ফাদিলাতুন আযীমাতুন ওয়া হুরমাতুন কাদিমাতুন, অনেক ফজিলত, অনেক মর্যাদা। ওয়া সাওমুহু লিফাদলিহি কানা মারুফান বাইনাল আম্বিয়া আলাইহিমুস সালাম, এই দিনের ফজিলতের কারণে এই আশুরার দিবসের সিয়াম সকল নবীদের মধ্যে পরিচিত ছিল, সব নবীর এই দিন রোজা রাখতেন। ওয়াকাদ সামাহু নূহ ওয়া মূসা আলাইহিমাস সালাম, এই দিন নূহ আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম উভয়ই রোজা রেখেছেন। তারপরে রুবি আন ইব্রাহিম আল হিজরি আন আবি আয়াদ আন আবি হুরায়রা,
এই সূত্রে বর্ণিত হয়েছে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা কানাত তাসুমুহুল আম্বিয়া, আশুরার দিনে নবীরা রোজা রাখতেন। ফাসুমুহু আনতুম, অতএব তোমরাও রোজা রাখো। আচ্ছা, এমনি ভাবে আরেকটা বর্ণনায় এটা আল আসওয়াদ ইবনে ইয়াজিদ তিনি বলছেন সাআলতু উবাইদ ইবনে উমাইর আন সিয়াম ইয়াম আশুরা ফাকালা, তিনি বলছেন ফিহি ইয়াউমুন তিবা ফিহি আলা আদম, মুহররম মাসের এমন একটা দিন আছে যেদিন আল্লাহ আদমের তওবা কবুল করেছেন, মানে আশুরার দিন। আচ্ছা, এরপরে আবু মুসা আল মাদিনী তিনি তার সনদ সহ তিনি বর্ণনা করেছেন ইয়াউম আশুরা হুয়াল ইয়াউমুল্লাযী তিবা ফিহি আলা কওমি ইউনুস, যেটা হলো ওই দিন যেদিন ইউনুস আলাইহিস সালামের কওমের তওবা কবুল করা হয়েছে। আব্দুর রাজ্জাক আন ইবনে জুরাইজ তিনি ইকরিমা থেকে ইকরিমা আরেকজন প্রসিদ্ধ মুফাসসির তাবেঈ, তার থেকে বর্ণনা করেছেন হুয়া ইয়াউমুন তাবাল্লাহু ফিহি আলা আদম ইয়াউম আশুরা, আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। ওয়ারাওয়া আব্দুল ওয়াহাব আল খাফফাব আন সাঈদ আন কাতাদা ক্বালা কুননা নাতাহাদ্দাসু আল ইয়াউমুল্লাযী তিবা ফিহি আলা আদম ইয়াউম আশুরা ওয়া হাবাতা ফিহি আদম ইলাল আরদি ইয়াউম আশুরা, আর আদমকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছে সেটাও আশুরার দিনে। এইভাবে আমার হাতে আরো বেশ কিছু বর্ণনা রয়েছে। অতএব এই বর্ণনাগুলোর জিস্ট আমি এখন আপনাদেরকে আরেকটা জায়গা থেকে পড়ে শোনাচ্ছি। এটা এমন এক ঐতিহাসিক দিন যেই দিন আদমকে জমিনে নামিয়ে দেওয়া হয়েছে, নাম্বার 1। 2 নম্বর, নাজ্জাল্লাহু সাফিনাতা নূহ আলাইহিস সালামের এই কিস্তিকে আল্লাহ দিন উদ্ধার করেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন রক্ষা করেছেন। ফেরাউনকে ধ্বংস করেছেন। তারপরে ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিয়েছেন। আর এটা হলো ওই দিন যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস আলাইহিস সালামের কওমের তওবা কবুল করেছেন। ওয়া উতিয়াল মুলকুল লিসুলাইমান, সুলাইমান আলাইহিস সালামকে তার রাজত্ব দেওয়া হয়েছে। ওয়ানাজ্জা আইয়ুব মিন দুররিহি, আইয়ুব আলাইহিস সালাম যে অসুস্থতা সারা গা পচে গিয়েছিল সেইখান থেকে তিনি মুক্তি পেয়েছেন। ওয়াফিহি হাসালাত, এইভাবে আরো অন্যান্য ঘটনা প্রবাহ ঘটেছে। এই কথা সত্য হাদিরানে মজলিস। এখন আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করি, তাহলে আদম থেকে শুরু করে এই পর্যন্ত যে ঐতিহাসিক কতগুলো ঘটনা আপনাদেরকে শোনালাম, যেগুলির মধ্যে বিভিন্ন রকম বর্ণনা সাহাবীদের, তাবেঈদের, তাবেঈদের, সালফে সালেহিন, উলামায়ে কেরামের বর্ণনা রয়েছে। অনেক অনেক গুরুত্বপূর্ণ ঘটনা, একটা ঘটনার পিছনে অনেকগুলো বর্ণনা রয়েছে। এগুলো কোনো কিছুই আমরা জানার চেষ্টা করি না। আর মুসা আলাইহিস সালামের যে উপাখ্যান, ফেরাউনের যে ধ্বংস, এটা তো কোরআন ভর্তি আলোচনা, কোরআন ভর্তি আলোচনা। তো এত কিছু থাকার পরে আমরা একটা কি পাইলাম, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ঘটে নাই, তারপরে হলো খুলাফায়ে রাশিদার জমানায় ঘটে নাই। ঘটনা ঘটেছে 61 হিজরিতে। নবীজি দুনিয়া থেকে চলে গেছেন 10 হিজরিতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার 51 বছর পরের যে ঘটনা, এইটার মধ্যে সেই একেবারে পুরো মুসলিম জাতি ত্যাগ চাই মুরসি আকরাম দন সাহিনা, হাই হোসেন হলোটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিছু জানবেন না, জানার চেষ্টাও করবেন না। এত কিছু থাকার পরে সব বাদ দিয়া, হিন্দুদের পরিভাষায় বলে, হিন্দুদের পরিভাষা একটা বলে, হিন্দুরা সিঁদুর দেয় কপালে, তো কেউ যদি কপাল বাদ দিয়া মানে লজ্জাস্থানে সিঁদুর দেয়, তো হিন্দুরা আফসোস করে বলে যে হ্যাঁ রে, কপাল বাদ দিয়ে সিঁদুর দিলি কই? হেই মুসলিম জাতি, এত দামি দামি ইতিহাস থাকার পরে, কোরআন হাদিস থাকার পরে, গর্ব থাকার পরে, নাজাত মুক্তি উত্থান উপাখ্যান থাকার পরে সব বাদ দিয়া হাই হোসেন কি হইল এটা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিঃসন্দেহে এই মুহররমের 10 তারিখে কারবালায় নির্মমভাবে শহীদ হয়েছেন, এই কথা তো সত্য। এখন আমরা হাই হোসেন করতে দিচ্ছে না, মানে এরা হুসাইন বিরোধী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুসাইনের বাবা, হুসাইনের নানা, তারা কি বলেছেন? তারা কি এরকম দিন আসলে হাই হোসেন করতে বলেছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চেয়ে তার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, তার মর্যাদা বেশি নয় কি? তিনিও তো চলে গিয়েছেন। তাইলে ওই দিনে যেদিন আলী রাদিয়াল্লাহু মারা গেলেন, সেদিন হাই আলী করা লাগে। এর চেয়ে তো বেশি মর্যাদা উমর রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন, তাইলে ওই দিন হাই উমর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন, তাইলে ওই দিন হাই উমর হাই আবু বকর করা লাগে। আর এর চেয়েও বড় কথা, যেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলেন, সেই দিন আমাদের তো সবাই মিলে শিয়া সুন্নি
যত মুসলমান নামাজি বেনামাজি সবাই মিলে ওই দিন একটা মিছিল বের করা দরকার, হায় মোহাম্মদ, হায় মোহাম্মদ, হায় মোহাম্মদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি শরিয়া? হাদিরিন মাজলিস, ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে চেষ্টা করব আশুরার শিক্ষা নিয়ে আলোচনা, তখন এগুলি আমরা লম্বা করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমার সামনে যেহেতু 3টা বিষয় এখনো রয়ে গিয়েছে, সেটি হলো আশুরার প্রকৃত ইতিহাস, আশুরার করণীয় এবং আশুরার বর্জনীয়, এবং আশুরা রবিবার দিন, আশুরা মুহররমের 10 তারিখ হলো এই রবিবার দিন। তো এখন আমরা কি করণীয় বর্জনীয় কি করবো সেগুলো আমরা যাব। সেই জন্য ওই উপাখ্যানে আর যাচ্ছি না, যা হাই হুসাইন এবং অন্যান্য যা কিছু করা হয় এইগুলি কি করা যাবে নাকি এগুলির যেটা বর্জনীয়র মধ্যে সেখানে যৎসামান্য সংক্ষিপ্ত করে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। হাদিরিন মাজলিস, মুসলিয়ানে কেরাম, সম্মানিত ভাই ও বোনেরা, আশুরার যেই বড় ঘটনা যেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নিয়ে এসেছেন, এর আগের অন্য ঘটনাগুলো আমি অস্বীকার করছি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইগুলোকে কোরআনে আলোচনা করেন নাই। আমাদের কাছে যেটা সহিভাবে এসেছে, কোরআনে আল্লাহ যেটা বারবার আলোচনা করেছেন, এর বাইরে তো আমাদের দরকার নাই। দুনিয়ার সকল এলেম আমাদের নাই। আদম আলাইহিস সালাম 1000 বছর বেঁচে ছিলেন, এই 1000 বছরের নলেজ। আদম নূহ আলাইহিস সালামের মাঝখানে 1000 বছর গ্যাপ ছিল, ওই 1000 বছরের নলেজ। নূহ আলাইহিস সালাম 950 বছর বেঁচে ছিলেন, ওই 950 বছরের নলেজ। ইব্রাহিম আলাইহিস সালাম 175 বছর বেঁচে ছিলেন, 175 বছরের নলেজ। তারপরে হলো ইয়াকুব আলাইহিস সালাম 147 বছর বেঁচে ছিলেন, সেটার নলেজ। ইয়াকুব আলাইহিস সালামের বাবা ইসহাক আলাইহিস সালাম 180 বছর বেঁচে ছিলেন, সেইটার নলেজ। ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম উভয়ই 120 বছর করে বেঁচে ছিলেন। এই সবটুকুর নলেজ, ঈসা আলাইহিস সালামের নলেজ, আমাদের কোরআনের নলেজ, হাদিসের নলেজ, ফিকহের নলেজ, সব নলেজ রাখবেন কোথায়? এত নলেজ রাখবেন কোথায়? এরপরে কি হয়ে যাবে? বেশি পাওয়ার দেখাতে গেলে যা হয় ব্রাস্ট হয়ে যাবে। যদি মনে করেন আপনার তারটা হলো খুবই চিকন, এখন ডাইরেক্ট 11,000 ভোল্টের মধ্যে কানেকশন দিয়া আর ডিম লাইট একটা জ্বালাই দিয়ে লাগাই দিলেন, এখানে কানেকশন যখন দিয়েছেন, দেওয়ার সাথে সাথে কি শেষ? তা আমাদের তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কিছু দেন নাই, আল্লাহ বুঝে শুনেই দেন নাই। আল্লাহ বললেন মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, পুস্কি একটা মাথা নিয়েই সব জানা যাবে না, সব জানার দরকারও নেই। অতএব কোরআনে যা আছে এইটা জানতে সমস্যা কোথায়? কোরআনে যা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আমাদের জন্য নাজিল করেছেন, আমাদের জন্য সহজ করেছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায়, সূরা আরাফ, সূরা তাহা, সূরা কাসাস, তারপর সূরা সাদ, সূরা দুখান, এরকম অসংখ্য সূরার মধ্যে, সূরা জারিয়া বিস্তারিত, সংক্ষিপ্ত, বিভিন্নভাবে, সূরা কমার, আরো অন্যান্য সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের এই ঘটনা, ফেরাউনের এই ঘটনা লম্বা করে আলোচনা করেছেন। এটা মুসলিম জাতির জন্য, হকের জন্য একটা বড় ধরনের বিজয় এবং একটা শিক্ষা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হককে বিজয় দেবেনই। বাতিল যতই সামনে আগাক, বাতিলের পরাজয় অবশ্যম্ভাবী। জা আল হক, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হাদিরিন মাজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, অতএব প্রকৃত যে ঘটনা অনেক লম্বা ঘটনা, কিন্তু খুবই সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলবো। এই ইতিহাসের শুরু হয়েছিল ইউসুফ আলাইহিস সালামের জমানা থেকে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কোরআনের সবচেয়ে আহসান আল কাসাস, উত্তম ঘটনা। এইটা যদি বলি তাহলে মাশাআল্লাহ আজকের পুরো খুতবা চলে যাবে। ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই মিলে কুয়ায় ফেলে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে উদ্ধার করে মিশরের রাজপ্রাসাদে তার ঠিকানা করে দেন। তাকে এত দামে বিক্রি করা হয় যে আর কেউ কিনতে পারে নাই। মিশরের বাদশাহ এত রূপ লাবণ্যতা, সৌন্দর্য আল্লাহ দিয়েছিলেন, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ এত রূপ লাবণ্যতা দেন নাই যেটা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। রাজপ্রাসাদে তিনি ফিতনার শিকার হয়ে শেষমেশ তার ঠিকানা হয় জেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্নের তাবির শিখিয়েছিলেন, যে কেউ কোনো স্বপ্ন দেখলে এটা হুবহু বলে দিতে পারতেন। ইউসুফ আলাইহিস সালামের সাথে 2 জন সঙ্গী তারা জেলে গিয়েছিল। স্বপ্ন দেখে সকালে বলে যে ইউসুফ তুমি তো খুব ভালো মানুষ, আমরা 2 জনে 2 স্বপ্ন দেখছি, একটু যদি বলতা। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমাকে স্বপ্নের তাবির শিক্ষা দিয়েছেন। তখন তাদেরকে তাওহীদের দাওয়াত দিলেন, অন্যান্য কথা বললেন, তারপরে বললেন বলো তোমাদের স্বপ্ন। তখন একজন বলল যে আমি স্বপ্নে দেখছি যে আমার মাথায় রুটির খাঞ্চা ভর্তি, আমি যাচ্ছি আর পাখির ঠুকরায় ঠুকরায় ওই রুটিগুলো খাচ্ছে। আরেকজন বলল যে ইন্নী আসিরু খামরা, আমি স্বপ্নে দেখছি আমি ওই যে আঙ্গুর থেকে মদ তৈরি করছি। তখন বললেন আরে স্বপ্নের তাবির তো আমার কাছে একদম ক্লিয়ার, জিজ্ঞেস করছো বলাই লাগবে যে তুমি যে দেখেছো মাথায় রুটি
পাখি ঠুকরা টুকরে খাচ্ছে। এই তো কালকেই রাজা মানে বাদশার লোকজন এসে তোমাদের দুইজনকে বের করে নিয়ে যাবে, নিয়ে তোমাকে মেরে শুলে চড়ায় রাখবে, পাখি ঠুকরায় টুকরে তোমার মাথার গোশত খাবে, আর তোমাকে মুক্ত করে দিয়ে আবার বাদশার খেদমতে তোমার নিয়োজিত করবে। বাদশার খেদমতে যদি তুমি যাও তাহলে বইলো আমারে অন্যায় ভাবে কতটা বছর ধরে জেলের ভিতরে ফালাই রাখা হয়েছে। যাই হোক, এরপরে ঘটনা ওরকমই ঘটলো। সে মুক্ত হয়ে একেবারে মুক্ত বিহঙ্গের নেই সে বিচরণ করছে, ইউসুফ আলাইহিস সালামের কথা কাছে ভুলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদশাকে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখাইলেন। দেখলো যে 7টা মোটা তাজা গাভী আর 7টা শকুন এগুলোকে খাচ্ছে, আর 7টা ছড়া কোন রকম ধান নাই চিটা, আর একটা ছড়ার মধ্যে অনেক ধান। এই স্বপ্ন দেখে সে বললো হায় আল্লাহ, কি স্বপ্ন। লোকজন ডাকা হইলো, বললো আমরা কেউ বুঝতে পারতেছি না এটা। তখন ওই লোকের মনে পড়ছে আল্লাহ স্বপ্নের হুবহু ব্যাখ্যা একজন জানে, আমাকে একটু ইউসুফের কাছে পাঠান, ব্যাখ্যা নিয়ে আসি। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন। বাদশা বলল তাড়াতাড়ি ওরে বের করে নিয়ে আসো, এইটাই ব্যাখ্যা। হ্যাঁ, আমার বুঝে আসছে, এইটাই ব্যাখ্যা। ইউসুফ আলাইহিস সালাম বললেন 7 বছর একটানা দুর্ভিক্ষ হবে, আর এর আগে 1 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ফসল দিবেন। হ্যাঁ, তো ওই ফসল দিয়ে 7 বছর মোকাবেলা করা লাগবে। তো তখনকার রাজা বাদশা যারা ছিল তারা তার এখনকার মতো এত বড় সুর আর এত বাটপাট ছিল না। রাষ্ট্রের চিন্তায় মানে ভেবুর হয়েছে, সর্বনাশ, আমার দেশের লোকজন না খেয়ে মারা যাবে, আমি দায়িত্বশীল, কেমনে কি করবো। তখন সে বললো যে না, আমি এটা পারবো না মোকাবেলা করতে। ইউসুফ আলাইহিস সালাম বলেন ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিযুন আলীম, ভয় নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই, খাদ্য ডিপার্টমেন্টটা আপনি আমার কাছে ছেড়ে দেন। বাদশা বলল তোমাকে খাদ্য ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হলো। এরপরে যখন ফসল হলো, ইউসুফ আলাইহিস সালাম এগুলোকে এমন ভাবে গুদামজাত, এমন ভাবে ইয়া করলেন, হ্যাঁ, যে সম্পদের পাহাড় মিশরের মধ্যে, আশেপাশে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, অন্যান্য এলাকায় সমস্ত জায়গায় কোনো সম্পদ নাই, প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষে পরে ইউসুফ আলাইহিস সালামের ওই যে 10 ভাই, যেই 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিয়েছিল, তারা এইবার মিশরে আসলো রেশন নেওয়ার জন্য। ইউসুফ আলাইহিস সালাম দেখেই তাকে চিনলেন, ওয়াহুম লাহু মুনকিরুন, তবে তারা আর ইউসুফ আলাইহিস সালামকে চিনল না। ছোট্ট ছিল, বড় হয়ে গেছে, দাড়ি গজিয়েছে, দায়িত্বশীল খাদ্যমন্ত্রী, তার ইশারায় সব হচ্ছে। এরপরে জিজ্ঞাসা করলেন এই তোমরা কে, তোমরা কোত্থেকে এসছো? বলো আমরা অমুক জায়গা থেকে, আমরা নবী পরিবারের লোক। হ্যাঁ, তা তোমরা কয়জন, তোমাদের বাড়ির মাথা গুনে গুনে রেশন দেওয়া হয়, 1 মাস 2 মাস চলবে, আবার আইসো। হ্যাঁ, একসাথে সব দিয়ে দিলে সম্পদ নষ্ট হবে। এইভাবে সুন্দর করে তিনি সব বন্টন করছেন। বললো যে আমাদের আরেকটা ভাই আছে। হ্যাঁ, একটা ভাই ছিল, এটা মরে গেছে, সেটা নাই। আর আরেকটা ভাই আছে, ওইটাকে বাবা ছাড়ে না, তার নাম হলো বিনিয়ামিন। হ্যাঁ, বললো যে ঠিক আছে, দেখছো তো আমি কিভাবে দিই যে। হ্যাঁ, আগে আমি বলে দিচ্ছি, আমি তোমাদেরকে চিনে রাখলাম, নেক্সট ওকে যদি না নিয়ে আসছো, হ্যাঁ, তাইলে ওর রেশন তো দেওয়া হবেই না, তোমাদেরকে ফেরত দেওয়া হবে। যাই হোক, পরের তারিখে বাবাকে বুঝাই নিয়ে আসলো, লম্বা ঘটনা। সর্বশেষ এইভাবে চলতে চলতে ইউসুফ আলাইহিস সালাম তার ওই বিনিয়ামিনকে চুর সাজায়া রেখে দিলেন। এরপর ভাইয়েরা কান্নাকাটি শুরু করলো। বড় ভাই এসে বললো আমারে মাইরা ফেলো, আমারে বাইন্দা রাখো, তবু ওরে ছাড়ো, আর আমার বাবা মরে যাবে, এর জন্য কান্নাকাটি। আমার বাবার নবী, আমার বাবা ইয়াকুব আলাইহিস সালাম। হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে চুরি করতে পারে না, এটা যে কোনো একটা কিছু হয়েছে। হ্যাঁ, তখন সর্বশেষ ইউসুফ আলাইহিস সালাম বললেন যে ক্বালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখিহি আনতুম জাহিলুন, মনে পড়ে যখন তোমরা মূর্খ জাহেল ছিলে, ইউসুফের সাথে তোমরা কি বর্বর আচরণ করেছিলে? ইউসুফের সাথে কি বর্বর আচরণ করেছিলে? ইউসুফের সাথে কি বর্বর আচরণ করেছিলে? এটা বলার সাথে সাথে তাদের সর্বনাশ, ইউসুফের কথা এই লোক জানে কেমনে? হ্যাঁ, তখন ভালো করে তাকায় বলেন ইন্নাকা লাআনতা ইউসুফ, তাহলে কি তুমি সেই ইউসুফ? তখন তিনি বললেন হ্যাঁ, আমি সেই ইউসুফ। কদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমার প্রতি দয়া করেছেন। যাও, ঠিক আছে। লম্বা ঘটনাকে সংক্ষিপ্ত করলাম। বললেন আর তোমাদের কষ্ট করার দরকার নাই, বাবা, খালা, তোমাদের পরিবার পরিজন, ছেলে মেয়ে যা আছে সবাইকে নিয়ে মিশরে খাবার অভাব নাই, আমি দায়িত্বশীল, এখানে চলে আসো। তখন ওই মিশরের যে বাদশা ছিল, তারা ছিল হাকসুস পরিবারের। হাকসুস, ফেরাউন, আজিজ, হাকসুস, এই ধরনের আরো বিভিন্ন রকম আগের, বহু আগের, তো এগুলি 3500 বছর আগের ঘটনা। হ্যাঁ, ইসা আলাইহিস সালামের ভাইয়েরা তারা সবাই চলে আসলেন। তাদের মোট সংখ্যা ছিল 70 জন। মোট সংখ্যা ছিল 70 জন। এরপরে হাকসুস বলল ইউসুফ, তোমার বাবা আমার এই যুগের বড় নবী, তোমার পরিবার, তোমার আত্মীয়-স্বজন মিশরের সবচেয়ে ভালো জায়গাতে গেলে সেখানে তাদেরকে থাকতে দাও, তাদের ব্যবস্থা করা যা করা দরকার আমি অর্ডার দিয়ে দিলাম, চলো, লাগাই দাও।
পরে, হ্যাঁ 17 বছর বেঁচে ছিলেন, তারপরে তিনি মারা গেলেন। ইউসুফ আলাইহিস সালাম সর্বসাকুল্যে 120 বছর বেঁচে ছিলেন, এরপরে তিনি মারা গেলেন। এরপরে অন্য আরেকটা সম্প্রদায় যুদ্ধ করে এই হাকসুস পরিবারকে, ক্ষমতা যারা ছিল তাদেরকে পরাস্ত করে এই মিশরের কর্তৃত্ব নিল। নেওয়ার পরে তারা তো বিতাড়িত হইল। এইবার নির্যাতন শুরু হইল এই বনি ইসরাইলের উপরে। ইউসুফ আলাইহিস সালাম এবং তার পরিবার, তার ভাই বেরাদের পরিবার, ইয়াকুব আলাইহিস সালামের পরিবার, এদের থেকে যে খুব দ্রুত নসল বেড়ে যাচ্ছে, হাজার হাজার হয়ে যাচ্ছে এদের উপরে। বললো যে তোমরা দুইটা কারণ, একটা হলো তোমরা আগের যে হাকসুস তাদের সহযোগী, তাদের বন্ধু, হ্যাঁ এটা একটা কারণ। আরেকটা হলো তোমরা উইরা এসে জুড়ে বসা, তোমরা এখানকার আদি বাসিন্দা নয়, তোমরা হইলা সেই ফিলিস্তিন থেকে আসা। এরপরে অত্যাচার শুরু হইতে হইতে কোন পর্যায়ে যে গেল, যেটা সারা কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। একটা পর্যায়ে একদিন ওই যুগের বাদশাহ স্বপ্নে দেখলো, এটা ধরেন এর মধ্যে 200-300 বছর চলে গেছে, 200-300 বছর চলে গেছে, এর মধ্যে 200-300-250 বছর এরকম চলে গেছে। সর্বসাকুল্যে, এটা বনি ইসরাইলের কিতাব থেকে বলছি, হ্যাঁ সর্বসাকুল্যে বনি ইসরাইল ফিলিস্তিন থেকে মিশরে এসে তারা ছিলেন 430 বছর। 430 বছর তারা এখানে ছিলেন। 430 বছর পরে তারা এবার এখান থেকে ফেরত গেলেন, সাগরের মধ্য দিয়ে আল্লাহ শুকনো রাস্তা করে তাদেরকে ফেরত নিলেন। তো ওই যখন মুসা আলাইহিস সালাতু সালামের জন্মের কিছু পূর্বে, ধরেন 200-250 বছর অতিক্রান্ত হওয়ার পরে বাদশাহ স্বপ্ন দেখলো ফিলিস্তিনের দিক থেকে একটা আগুন এসে মিশরের সকল ঘরবাড়ি জ্বালাইয়া দিছে, রাজা বাদশাকে একবারে শেষ করে দিছে, একেবারে সব শেষ। এবং তাদের যে পরিবার ফারায়না, তখন ক্ষমতায় যারা আসছে তারা হলো ফেরাউন, ফারায়না, ফেরাউনের বহুবচন ফারায়না, ফেরাউনদের সব শেষ। সকালবেলা সে স্বপ্ন নিয়ে বাদশা তো সর্বনাশ, এরকম একটা স্বপ্ন দেখলাম। যত গণক, জাদুঘর, যারা হস্তরেখা জানে, যারা এটা বলতে পারে, স্বপ্নের ব্যাখ্যা করতে পারে, সবাইকে ডাকানো হইলো। ডাকানোর পরে তারা বললো যে স্বপ্নটা তো খুবই খারাপ মনে হচ্ছে। এই সব এবং এই যে আগুনে সব জ্বালায় দিছে, এত কিছুর মধ্যেও এই যে এইখানে যারা নাকি বনি ইসরাইল যারা আছে, ইয়াকুব আলাইহিস সালামের পরিবার থেকে যারা বেড়ে উঠেছে, তাদের কোনো ক্ষতি হয় নাই। তখন তারা বললো যে এই বনি ইসরাইলের মধ্যেই এমন একটা ছেলে জন্মগ্রহণ করবে, যেই ছেলেটার হাতে মিশরীয়দের, ফেরাউনিদের, কিপ্তিদের এদের পরাজয় হবে। তাই নাকি? না, পরাজয় হইতে দেওয়া যাবে না। মানুষ যাতে নিজের পরাজয় না হয় সেজন্য সমস্ত দরজা বন্ধ করে না, সব বন্ধ করে, শুধু একটা বন্ধ করতে পারে না, যেটা দিয়ে তার পরাজয় হবে। সবটাই বন্ধ করে, একটা বন্ধ করতে পারে না, যেটা দিয়ে তার পরাজয় হবে। তো যাই হোক, বন্ধ করে শেষমেশ চূড়ান্ত সিদ্ধান্ত দিল যে এখন থেকে বনি ইসরাইলীদের কোনো বাচ্চা হইতে পারবে না। কার্যকরী করা হলো, বাচ্চা হইলেই, তখন তার অন্য লুকানোর কোনো ব্যবস্থা ছিল না। কোন মায়ের পেটে সন্তান আছে, একেবারে গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে, ঠিক আছে কবে বাচ্চা হচ্ছে, সেদিনকে বাচ্চাটা জবাই করে দেওয়া হবে, এরকম। এরপরে লোকজনে বলেছে, ফেরাউন যেইভাবে লোকজন মারতেছি, আমাদের নিম্নমানের কাজগুলো কারা করবে, মানুষ তো একদম কমে যাচ্ছে। বললো যে তাই একটা কাজ করো। কি কাজ? বললো যে মেয়ে হলে বাচ্চায় রাখো, ছেলে হলে মেরে ফেলবো। আচ্ছা, এটা একটা ভালো সিদ্ধান্ত। তো এটা কিছুদিন কার্যকরী করা হলো। তারপরে করা হলো যে না, এমনি শুধু মেয়েদেরকে দিয়ে সব কাজ করা হয় না, ছেলে মানুষ লাগবে, কঠিন কাজগুলো তো মেয়েরা পারে না। তাইলে একটা কাজ করো, তাইলে 1 বছর সন্তান নিতে পারবে, আরেক বছর সন্তান নিতে পারবে না। মানুষ যখন পাগল হয়ে যায়, পাগলে কি না খায়, ছাগলে কি না খায়, এই কাজগুলো তারা করছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরই মধ্যে যেই বছর বাচ্চা না অনুমতি ছিল, হারুন আলাইহিস সালামের জন্ম, আর যেই বছর অনুমতি নাই সেই বছর মুসা আলাইহিস সালামের জন্ম। তো মুসা আলাইহিস সালামের জন্মের পরে মা তো খুব ভয় পাইলেন। আল্লাহ মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী প্রেরণ করলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আরদিহি, নির্বিঘ্নে দুধ খাওয়াইতে থাকো, যদি ভয় লাগে তাইলে একটা সিন্দুক বানায় ওটার ভিতরে ঢুকাইয়া ওই তোমার বাড়ির পাশে নদী, এখানে ছেড়ে দিয়ে রাখো, বাইদা রাখবা। গোয়েন্দারা সারাদিন ঘোরাঘুরি করে এসে দেখবে বাচ্চা নাই, কারো কিছু নেই। আর মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ এমন বিয়ে করেছিলেন, আশেপাশে মানুষ টের পায় নাই, আশেপাশে মানুষ টের পায় নাই, বিদায় বাচ্চা হয়েছে এটা মানুষ জানেও না। তো লুকায় রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা প্ল্যান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নদীর পানিকে বললেন ঢেউয়ের বাড়ি দিয়া এই সিন্দুকটা ছুটাই নিতে। পরে একদিন এটা ছুটে একদম ফেরাউনের ঘাটে গিয়ে ভিড়ল, সেখান থেকে তারা উঠায় নিল। এরপরে মুসা আলাইহিস সালামের যে বিশাল লম্বা ঘটনা কিভাবে কি হলো বলার মতো সময় নাই।
মুসা আলাইহিস সালাম এইভাবে আল্লাহ তাআলা চাইলেন, তাকে বাঁচায় রাখলেন। ফেরাউন আর তাকে মারতে পারলো না, মেরে ফেলতে চেয়েছিল, হ্যাঁ মেরে ফেলতে পারলো না। সর্বশেষ যখন মেরেই ফেলবে, চূড়ান্ত বুঝছে না এটা সাংঘাতিক বুঝবান বাচ্চা, ছোট্ট বাচ্চা, সবাই আদর করে, আসি আদর করে, কিছুই করে না। ফেরাউন যখন চুমা দিতে গেছে, আস্তে করে ছোট্ট একটা হাত ঘুরে মেরে দিছে। ফেরাউন মনে করছে যে এমন জোরে লাথি মারছে আমার সামনের মধ্যে, হ্যাঁ সর্বনাশ, সেটা বুঝা, নাহলে আমারে সর দিল কেন, হ্যাঁ অন্যদেরকে। আসিয়া বললো না বুঝে না, তুমি পাগল নাকি? পরীক্ষা করার জন্য সামনে জ্বলন্ত অঙ্গার এবং এক তস্তরি স্বর্ণ দেওয়া হলো, দেখি সে কোনটা ধরে। আসিয়া আল্লাহকে ডাকতে থাকলেন। মুসা আলাইহিস সালাম একটা জ্বলন্ত অঙ্গার ধরে মুখে দিয়ে দিলেন, এরপর জিব্বা গেল পুরে। আসিয়ার পাওয়ার বাইরে গেল। তুমি সারা জীবনই গাদা ছিলা, হ্যাঁ বাচ্চাটার জিব্বাটা বললো। এখন ফেরাউন তাকে হতভম্ব হয়ে গেছে, কি আর করবে। দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচাই দিলেন। যখন যুবক হয়েছে, শহরে গিয়ে দেখে ফেরাউনের দলের লোক বনি ইসরায়েলের উপর যেভাবে জুলুম করে, জুলুম করছে ওইভাবে, হ্যাঁ ক্ষমতাসীন দলের তো। এখন ওই লোক বলল ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতিহি আলাল্লাযী মিন আদুহি ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি ক্বালা হাযা মিন আমালিশ শাইতান। হ্যাঁ মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাওয়ার পরে মুসা আলাইহিস সালাম সুন্দর করে বুঝাইলেন, বুঝবে না। যখন মুসা আলাইহিস সালামের দিকে তেড়ে আসছে, তখন মুসা আলাইহিস সালাম বুঝলেন আগাইলে কিন্তু দিব ঘুষি একটা। হ্যাঁ পরে বললো যে আরে ঘুষি দিবি মানে, তোরা হলি বনি ইসরাইল, আমরা হলাম ক্ষমতা, আমারই ঘুষি দিবি। যখন আগে আসছে মুসা আলাইহিস সালাম, ওয়াকাযাহু মূসা, খালি একটা ঘুষি দিয়েছেন, ঘুষি দেওয়ার সাথে সাথে সে মরে গেছে একদম। এরপরে আরো বড় ধরনের ঘটনা, এগুলি বলা অন্য সময় বলবো ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়ি থেকে একজন দৌড়ে এসে বললো যে মুসা, পাথাইলে পথ দিয়ে আসছি, এই জন্য আমি আসতে পারছি, বিশাল বাহিনী তোমার মেরে ফেলার জন্য রেডি, পারবা না এতগুলো লোকের মোকাবেলা করতে। ফখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি তোমার হিতাকাঙ্ক্ষী, পালাও। মুসা আলাইহিস সালাম চলে গেলেন মাদিয়ান নগরীতে। মাদিয়ান নগরীতে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাসস্থানের ব্যবস্থা করে দিলেন। শুআয়ব আলাইহিস সালামের এক মেয়েকে বিয়ে করলেন, 10 বছর থাকলেন। 10 বছর পর বললেন শ্বশুর বাবাজি বিদায় দেন, আমার মা, আমার ভাই, আমার বংশীয় লোকজন দারুণভাবে মজলুম হচ্ছে, আমি আর বসে থাকতে পারছি না, আমার জানবাজি রেখেই আমাকে মারুক কাটুক যেটা করুক, আমাকে সেখানে যেতেই হবে। তারপর ওরা দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা থেকে নবী বানাইলেন, মুজিজা দিলেন, তার হাতের লাঠি ছাড়িয়ে দিয়ে সাপ বানায় দেখাই দিলেন। আল্লাহ বললেন মুসা, খামাখাজা যাচ্ছ, আবার একটা লোক মেরে আসছো, এইবার ফেরাউনের ক্ষমতা আরো অনেক বেশি, এমনি চলে যাচ্ছ, পারবা না। সেই জন্য আমি তোমার ডাইকাই না, নিদর্শনও দিলাম, নবীও বানায় দিলাম, এবং তুমি বলছিলে তোমার ভাইরা নবী বানায় দিতে, সেটাও মানলাম। এইবার আমি বলে দিচ্ছি আনতুমা ওয়া মান ইত্তাবাআকুমুল গালিবুন, তুমি, তোমার ভাই এবং তোমাদের সাথে যারা থাকবে, আমি আল্লাহ আগে জানাই দিলাম, তোমরাই বিজয়ী হবা, ফেরাউনের যত শক্তি থাকুক তোমাদের উপরে আর যেতে। তারপরেও গিয়ে দাওয়াত দাও, সুন্দর করে দাওয়াত দিবা। যদি দাওয়াত না শুনে, তাহলে সর্বশেষ বলবা আন আরসিল মা'আনা বনি ইসরাঈল ওয়া লা তু'আযিবহুম, বনি ইসরাঈলকে আমাদের সাথে ছেড়ে দেন, আর আযাব দিয়েন না এদেরকে, আর কষ্ট দিয়েন না, আমরা আপনাদের দেশেই থাকবো না, আমরা তো আরেক দেশ থেকে আসছিলাম, ঠিক আছে সাগর পার আমরা ওই দেশে চলে যাব। সর্বশেষ ফেরাউন এই কথাও রাখলো না। এবার আল্লাহ ওহী নাযিল করলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন, এই আয়াত খুদ্া শুরুতে তেলাওয়াত করেছিলাম। মূসা বলে দিচ্ছি, রাতের আধারে লুকায়া পালিয়ে চোরের মতো যেতে হবে, আর নাহলে ফেরাউন যেতে দিবে না। মূসা আলাইহিস সালাম বনি ইসরাঈলদেরকে কানে কানে জানাই দিলেন। বনি ইসরাঈলের সবাই মিলে এক রাতে তারা রওনা হলেন, একেবারে প্রবাতে গিয়ে তারা সাগরের কিনারে উপনীত হলেন। সকাল যখন হয়ে গেছে, এবার তারা দেখলেন বিপদ তত্ত্বাসন্ন, সামনে বিশাল সাগর, শিপ নাই, জাহাজ নাই, নৌকা নাই, কিচ্ছু নাই। হ্যাঁ লক্ষাধিক মানুষ, কিভাবে তারা পার হবে, হ্যাঁ কিভাবে তারা যাবে? তখন মূসা আলাইহিস সালামের সঙ্গীরা বললেন, হায় আল্লাহ সর্বনাশ, ওই যে ধুলা উঠছে, নিশ্চিত ফেরাউন বাহিনী আসছে, সর্বনাশ। হয়তো ফেরাউন বাহিনী এসে একদম কচুকাটা করে ফেলবে, আর না হয় যদি ওই কচুকাটা থেকে বাঁচতে চাই, সাগরে ঝাঁপ দেব, এখানে সলিল সমাধিস্থ, মৃত্যু ছাড়া আমাদের কোনো উপায় নেই। তারা এটা বললো, মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কশিন কালেও না, আমার সাথে আমার আল্লাহ আছেন, তিনি পথ দেখাইবেন। ফাওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহার, আল্লাহ বলছেন আর আমি তৎক্ষণাৎ মূসাকে ওহী দিলাম, ও মূসা হাতের লাঠি দিয়া সাগরে আঘাত করুন। মূসা আলাইহিস সালাম সাগরে আঘাত করলেন, ফানফালাক, সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল, পানিগুলো দেয়ালের মতো, পাহাড়ের মতো স্বচ্ছ কাচের দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকলো। আমি বললাম আরো বাড়ি দেন। বনি ইসরাইলের 12টা গ্রুপ ছিল, মূসা আলাইহিস সালাম 12 গ্রুপকে বললেন 12টা রাস্তা দিয়ে প্রবেশ করো, শুকনো রাস্তা, স্বচ্ছ কাচের দেয়ালের মতো পানি দাঁড়িয়ে আছে, এই সাইড দিয়ে লোকজন যাচ্ছে, এরা দেখছে, তারা দেখছে, একজন আরেকজনের আওয়াজও শুনছে, মাঝখানে পানি কাচের দেয়ালের মতো। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুবহু এই কথাগুলো কোরআনে বললেন।
মুসা আলাইহিস সালাম চলে গেলেন। ফেরাউন ততক্ষণে তার বাহিনী সহ চলে আসলো। আইসা এখানে একটা গরম ভাষণ দিল। সে বলল, দেখছো আমার জন্য আজকে সাগর পর্যন্ত শুকিয়ে রাস্তা বানিয়ে দিয়েছে। আমার জন্য মানে তার পক্ষে না, আর কি তার বিপক্ষে। সে মনে করছিল তার কল্যাণে, তার অকল্যাণে। বললো যে ঢুকো এখান থেকে, ওদেরকে যেতে দেওয়া হবে না। ওই পার থেকে কোথায় যাবে? আমাদের অনেকে ধমক দেয় না যে 50 হাত মাটির নিচ থেকে উঠে নিয়ে আসবো, কোথায় পালাবে? আরে বেটা তুই পালাবি কোথায়? হ্যাঁ, তা বললো যে ওই কিনার থেকে ধরে নিয়ে আসবো। অহংকার মানুষকে শেষ করে দেয়। বিনয়ীদেরকে আল্লাহ বলছে, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু। আমি আল্লাহর প্ল্যান ছিল যারা দুর্বল তাদেরকে উঠাইয়া দিব, আর যারা সবল তাদেরকে কি করব? অহংকারের কারণে। এরপরে ফেরাউন বাহিনী এখানে ঢুকলো। ঢুকার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে অর্ডার দিলেন, আগে যেরকম ছিল ওরকম হয়ে যাও। মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিলেন একজনও ডুবলো না, আর ফেরাউনের সাথে যারা ছিল একজনও বাঁচলো না। সুবহানাল্লাহ। এই যে ঘটনা বলতেছিলাম, এইটা কি আর জুমার খুতবা আধা ঘন্টার আর 1.5 ঘন্টার আলোচনা? এটা না, এটা অনেক লম্বা আলোচনা। বলছি না, কোরআনে অজস্র আয়াতগুলি তো তেলাওয়াত করি নাই। এই ঘটনা যেই দিন ঘটেছিল সেই দিন হলো আশুরা। এরপর থেকে মুসা আলাইহিস সালাম ওই সাগরের কিনারে দাঁড়ায় দেখছেন তো, আহা সাগরের এরকম ঢেউ, হ্যাঁ, একটাও বাঁচলো না। এত বীর পুরুষগুলো সব শেষ। চোখের সামনে, সংবাদ না, চোখের সামনে তাকিয়ে তারা দেখলেন। হ্যাঁ, আর আমরা একজনও বললাম না, আল্লাহ আমাদেরকে বাঁচাই দিলেন। এরপরে মুসা আলাইহিস সালাম তার অনুসারীরা ওই দিন রোজা রাখতে শুরু করলেন। প্রতি বছর ওই দিন আসলে রোজা রাখতেন। হ্যাঁ, নবীজি রোজা রাখতেন। এরপরে হলো মক্কার কুরাইশরা, যারা আহলে কিতাব না, তারাও রোজা রাখতেন। কারণ এটা ইব্রাহিম আলাইহিস সালামের শরিয়ার কারণে, মুসা আলাইহিস সালামের ধর্মের কারণে না। কারণ এই দিনের কথা বললাম না, এর আগে নবীরাও রোজা রাখতেন। কারণ মক্কার লোকজন ধর্মের যত সম্বন্ধে যা জানতো, এটা মুসা আলাইহিস সালামের ধর্ম না, ঈসা আলাইহিস সালামের ধর্ম না, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক কি? কারণ হলো ইব্রাহিমের পুত্র ইসমাইল, তাদেরই তো মক্কায় কি আগমন। হ্যাঁ, সেই ধর্ম তারা জানতেন, সেই অনুযায়ী তারাও রোজা রাখতেন। নবীজি রোজা রাখতেন, হিজরতের আগেও রোজা রেখেছেন। নবীজি কোনোদিন আশুরা রোজা বাদ দেন নাই। মদিনায় এসে দেখেন ইহুদিরা রোজা রাখে। জিজ্ঞাসা করলেন, কিরে হে তোরা রোজা রাখিস কি লিগে? হ্যাঁ, তখন বললো যে আপনি জানেন না? তো নবীজি তো সব জানেনি। হ্যাঁ, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসার ধর্মের কোনো খবর নাই, কিতাবকে খান করেছো, কিছুই ঠিক রাখো নাই, মুসার কথা মানো নাই, আদর্শ রাখো নাই। এই দিন একটা খালি রোজা রাখলে কি মনে করছো তোমরা মুসার অনুসারী? নাহনু হাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম, মুসার প্রকৃত অনুসারী হলাম আমরা। হ্যাঁ, এরপর নবীজি তাদের সামনে বলে, তোমরা সবাই রোজা রাখবা। হ্যাঁ, তারা তো রোজা রাখতেনি, নবীজি রোজা রাখতেন। তাদেরকে জানাইলেন, দেখো আমরাও কিন্তু এই দিন রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর মারা গেলেন, ওই বছর মারা যাওয়ার আগে তিনি বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাইলে আর আশুরা রোজা রাখবো না, খালি একদিন রোজা রাখবো না, শুধু আশুরা রোজা রাখবো না, বরং এর আগে একদিন অথবা তারপরে একদিন। ইহুদিদের সাথে যেন আমাদের কোনোভাবে মিল না হয়। সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বাদাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এর আগে একদিন তারপরে একদিন রোজা রাখবা, যাতে ইহুদিদের সাথে কি না হয়, মিল না হয়। হাদরানে মজলিস, মুসল্লিয়ানে কেরাম, আশুরার যে প্রকৃতি ইতিহাস, সত্য ইতিহাস যেটি বলছিলাম, 10 ভাগের 1 ভাগ আপনাদেরকে বলা হয়েছে, বাকিটা সময়ের কারণে বলা হয়নি, এটাকে বাদ দিয়ে যাওয়া হয়েছে। এত সুন্দর উপাখ্যান, হকের বিজয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে মুসা বনি ইসরাইল কিছুই করতে পারলেন না, এদের সাথে কুলে উঠতে পারলেন না, এদের সামনে টিকতেও পারলেন না, দাঁড়াইতেও পারলেন না, আল্লাহ বলেন কিছুই লাগবে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে কেউ নাই সেখানে কে আছেন। যেখানে কেউ পারে না তখন কে পারবে? আমাকে ঠেকায় কে? ও তোমার ঠেকানো হলে কেউ নাই, আল্লাহ তোমার ঠেকাইতে পারবে না। হ্যাঁ, আমার চেয়ে বেশি বুঝে কে? তোমার চেয়ে বেশি বুঝনে হলে কেউ নাই, আল্লাহ তোমার চেয়ে ভালো বুঝে না। হ্যাঁ, আমার চেয়ে বেশি ক্ষমতা কার? তোমার চেয়ে বেশি ক্ষমতা কার নাই? আল্লাহরও নাই। এই ধরনের অহংকারী, গর্বিত আর এই ধরনের নেককারজনক, লাঞ্ছিত কোন ধরনের কথাবার্তা, কোনো অ্যাক্টিভিটিস, কোনো চালচলন, কোনো কিছু যেন আমাদেরকে দিয়ে না হয়। কি হবে? বিনয়। আমি কি দাস, আমার বাপদাদা কি গুলাম, হ্যাঁ, আমার মা দাসী, আমি কি ভিক্ষুক, আমি কি কাঙ্গাল, আমি কি বান্দা। নিচু হবেন, আল্লাহ উঁচা করে দেবেন। দুর্বল হবেন, আল্লাহ সবল করে দেবেন। সবলতা দেখাবেন, নিজের পাওয়ার দেখাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাওয়ারকে ইউজ করে দেবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করেন। হাদরানে মজলিস, এই হলো আশুরার প্রকৃত ইতিহাস। আশুরা কেন্দ্রিক, মুহররম কেন্দ্রিক শুধু একটা আমল করণীয়, কি শুধু একটা। আরেকবার আই রিপিট দিস, একটা ছাড়া দ্বিতীয় আশুরার নির্দিষ্ট কোনো আমল নাই।
নফল আমল দান সদকা যে কোনো মাসে আছে, নফল আমল নফল নামাজ যে কোনো মাসে আছে। এই আশুরার এক্সট্রা বিশিষ্ট ইবাদত কি, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কাতাদা বর্ণনা করেছেন আশুরার সিয়ামের ব্যাপারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা, এই আশুরার দিনে রোজা রাখলে বিগত এক বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। এইটা কেউ যদি 10 তারিখ রোজা রাখে, যে আগামী রবিবার একদিন রাখলে এই ফজিলত পাবে। তবে পারফেক্ট সুন্নাহর অনুসরণ হবে, মুস্তাহাব হবে, নবীজি যেহেতু আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন, এবং ইহুদিদের সাথে বিরোধিতা হবে। সেটা হলো যদি আপনি 2 দিন রোজা রাখেন, 9-10 শনি রবি অথবা রবি সোম। এই বছরের জন্য 9-10-এর চাইতে 10-11 বেশি সুন্দর, কারণ রবিবার দিন আশুরা আর সোমবার দিন হলো 11তম, আবার হলো সোমবারে তো এমনি রোজা রাখা মুস্তাহাব। আমরা ইনশাআল্লাহ এই আমলটা করব, এর বাহিরে আর কোনো আমল নাই। অন্য একটা হাদিস আছে, যে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুস সিয়াম বাদাল ফারিদা শাহরুল্লাহিল মুহররম, রমাদানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহররম মাসে। সেই হিসেবে মুহররম মাসে যত বেশি রোজা রাখতে পারবেন ততই ভালো। তাহলে সমস্ত হাদিসে একটাই সাব্যস্ত, মুহররমের বিশিষ্ট ইবাদত হলো সিয়াম, মুহররমের বিশিষ্ট ইবাদত সিয়াম, এর বাইরে আর কোনো কিছু নাই। বর্জনীয় কি? বর্জনীয় হলো এইটা বাদে অন্যান্য যা কিছু করা হয় সব বর্জনীয়। মাতম করা, হাইসেন করা, রক্ত প্রবাহিত করা, কালো বেশ ধারণ করা, মিছিল বের করা, তারপরে কবর বানানো, তারপরে হলো আরো যে সমস্ত শিয়ারা যা যা করে, অথবা এর উল্টা শিয়াদেরকে কাউন্টার দেওয়ার জন্য শিয়াদের আকীদা হলো এই মাসে বিয়ে শাদী করা যাবে না। যাদের বিয়ে শাদী আগে হয়ে গেছে এই 1 মাস মুহররম মাসে স্বামী স্ত্রী আলাদা ডিটাচ থাকতে হবে। সর্বনাশ, কেউ যদি স্বামী স্ত্রী একসাথে থেকে থাকেন সর্বনাশ করছে। এটা হলো শিয়াদের আকীদা। একসাথে থাকা যাবে না, হাতে মেহেদি দেওয়া যাবে না, তারপরে চোখে সুরমা দেওয়া যাবে না, আনন্দ ফুর্তি করা যাবে না, কোন রকম অনুষ্ঠান করা যাবে না, মুরগি জবাই করা যাবে না, গরু জবাই করা যাবে না, খাসি জবাই করা যাবে না। এই মাসে হলো দুঃখের মাস, এই মাসে হলো কষ্টের মাস, কারবালার জন্য, শুধু কারবালার জন্য, আগের কোন ইতিহাসের জন্য না। এটা তো এই গ্রুপকে কাউন্টার দেওয়ার জন্য আরেকটা গ্রুপ, তারা বলে যে আশুরার দিন কেউ যদি চোখে সুরমা দেয় সারা বছর চোখ ভালো থাকবে। আশুরার দিন কেউ যদি ভালো খায় তাহলে সারা বছর সে ভালো হবে। পাল্টা কাউন্টার দিয়েছে। 2 দল 2 গ্রুপের। আমি বলে দিয়েছি এই গ্রুপে ভ্রান্ত, ওই গ্রুপে ভ্রান্ত। মাঝখানে কোনটা? আমরা হলাম জালনাকুম উম্মাতান ওয়াসাতা। আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা হলো মধ্যম উম্মত। আমরা কি করব? নবীজি যা করেছেন। এটা কি ভালো খাওয়া দাওয়া নাই, আর এই দিন মিছিল মিটিং নাই। আমাদের কাজ কি? আমাদের কাজ এই দিন রোজা রাখা, সিয়াম পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। এর বাহিরে যা যা দেখতে পাচ্ছেন সব বর্জনীয়। খামাখা আলোচনা করা অন্যান্য যে সমস্ত দেখছে কারবালার এই ঘটনা ঘটেছে, এইগুলি করতে করতে আরো কোথায় যাবে? শেষ আরো সামনে আগায়া মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করতে হবে। এরপরে আর এজিদের প্রসঙ্গ আসলে তার কোনো কথাই নেই। এরপরে বলবো যে ওই গ্রুপের যারা এখন বর্তমানে আরব শাসক যারা আছে তারা হলো ওই গ্রুপের। ওরে বাবারে আর কত কিছু। আপনি জান্নাতে বেরিয়ে আসছেন, আপনারা খুব আগাইছেন। আরবরা খুব খারাপ, তারা তাদের রাষ্ট্র করতে পারে নাই, কিছুই করতে পারে নাই, আপনি খুব করছেন। আরেকজন যে খলখলাইয়া দু বলেন, একটু নিজের দিকে তাকাইয়া দেখেন। হাত ধরে নেবে যদি থামেন এইখানে। আসেন কোরআন সুন্নাহর রঙে রঙিন হই, কোরআন সুন্নাহর আলোয় আলোকিত মানুষ হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরা কেন্দ্রিক আমাদেরকে যে আমল দিয়েছেন, একদিন রোজা রাখলে 1 বছর গুনাহ মাফ হয়। আশা করি এই রোজাটা আমরা কেউই বাদ দেব না ইনশাআল্লাহ। আমাদের পরিবারের লোকজনকে আমরা বলবো। এছাড়া অন্যান্য যত তৎপরতা আছে, রক্ত যে এরকম করে ব্লেড নিয়ে চাকু নিয়ে বুকের মধ্যে মেরে বীর দর্পে রক্ত দেখাচ্ছে এরকম করে, হাই হোসেন হাই হোসেন। তা হাই ফজর কোথায়? হাই জোহর, হাই আসর, হাই মাগরিব, হাই এশা, হাই দিন, হাই কোরআন, হাই সুন্নাহ, হাই শরিয়া, কোনো কিছুই তো নাই। আগুন, জ্বলন্ত আগুন দিয়ে পায়ের মধ্যে কি দেয় না জানে, আগুনের উপরে দৌড় দিয়ে আগুনের উপরে হাইটা যায়। জ্বলন্ত অঙ্গার এইখানে একজনকে এই আগুন নিয়ে খেলতাম, এই কষ্ট করতে হবে এরকম করে একজনটা 2 চুরি ধরে এরকম করে আগুনের উপরে দিয়ে তাপের মধ্যে বীর করে দেখাচ্ছে, হ্যাঁ আগুন তাপ লাগুক সহ্য করবো। হোসেন রাদিয়াল্লাহু তাআলা জান দিয়ে দিয়েছেন। শেষমেশ এরকম করতে করতে দেখলাম, ভিডিওতে দেখেন ইউটিউবে, ওই যে যারা আগুনের ভিতরে করতেছিল গেছে বইরা, একের সাথে সাথেই শেষ। নাউজুবিল্লাহ মিন জালিক, সাথে সাথে শেষ। কোথায় গেলি? এইগুলি কি দিন ধর্মীয় কোনো কাজ? মানুষ এখন ওইগুলি করে। ঢাকার মহিলারা চিনে না, জানে না। আমি যখন লালবাগ মাদ্রাসায় পড়েছি, পুরান ঢাকা দেখার দেখেছি দুধ
প্রচুর দুধ জমা রাখবে, অনেক দুধ কিনবে। কারণ কি, এই দিন যে ওই যে মিছিল বের হবে, ঘোড়া টোরা নিয়ে যেগুলো যাবে, এটা হুসাইনি ঘোড়া, এই ঘোড়ায় দুধ আই না সমানে ঘোড়ার পায়ে ঢেলে দিচ্ছে, ঘোড়ার পা দুধ দিয়ে দিতে হবে। কোনাকে দেয়, বলার মতো সময় নেই। এই জন্য এক কথায় বললাম, সিয়াম সারা এই মাসে এবং আশুরায় আর দ্বিতীয় সুন্নাহসম্মত সাব্যস্ত কোনো আমল নাই। এর বাহিরে যা সব হয়তো রাফেজি তৎপরতা, না হয় শিরিক, না হয় বেদাত, না হয় ভ্রষ্টতা, না হয় জঘন্য রকম হারাম, যেই কাজের সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজগুলো থেকে আমাদেরকে মুক্ত রাখুন। আশুরা কেন্দ্রিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই আমল দিয়েছেন, সিয়াম, এবং নবীজি বলছেন 1 দিন রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফ। আমরা যদি 2 দিন নাও পারি তবু 1 দিন অন্তত রোজা রাখবো। আর 2 দিন পারবো না কেন? যেই জাতি 30 দিন রোজা রাখতে পারে, শাওয়ালে এসে আবার 6টা রোজা রাখতে পারে, সেই জাতিগুলি যে 2টা পারে না, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতান ওয়া আসীলা ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। ইয়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাত বা'দাল ফারিদা সালাতুল লাইল, আখরাজাহু মুসলিম। সম্মানিত ভাইরা, মুহররম মাসটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। তাহলে কোনটা আল্লাহর মাস না? সবটাই আল্লাহর মাস, কিন্তু এই মাসটাকে শাহরুল্লাহ, আল্লাহর মাস বলা হয়েছে। যেমন বাইতুল্লাহ, বাইতুল্লাহ আল্লাহর ঘর। কোনটা আল্লাহর ঘর না? পৃথিবীর সব আল্লাহর ঘর, পৃথিবীর সব আল্লাহর ঘর। কোনটার মালিক আমরা না। ওয়ালিল্লাহি মিরাতুস সামাত, পৃথিবীর সব মসজিদ আল্লাহর ঘর, কিন্তু সব মসজিদকে বাইতুল্লাহ বলা হয় না। বাইতুল্লাহ একটাকেই বলা হয়। কিসের কারণে? এটাকে বলা হয় ইদাফাতুত তাশরিফ, মর্যাদার জন্য। আল্লাহ এই ঘরে থাকেন এরকম না। শাহরুল্লাহ, এই মাসের মর্যাদা বর্ণনা করার জন্য এটাকে শাহরুল্লাহ বলা হয়েছে। মুহররম মাস চলে যাচ্ছে, মুহররম মাসের ঘটনা প্রবাহ আপনাদেরকে শুনিয়েছি। মুহররম মাসের নির্দিষ্ট আমল সিয়াম। সিয়াম রাখলে, এর মধ্যে 1 দিন রোজা রাখলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি 1 দিন আল্লাহর জন্য রোজা রাখে, বা'আদাল্লাহু বিহি ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে তাকে জাহান্নামের 70 খরিফ দূরে সরিয়ে দেন। রোজা রাখলে স্বাস্থ্যগত উপকার আছে, রোজা রাখলে বহুবিধ উপকার আছে। সেই জন্য আমরা এই মাসে চেষ্টা করব বেশি বেশি সিয়াম পালন করতে। সাল্লু আলা নবীর বাশির ফাইন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারানা বিস-সালাতি ওয়াত তাসলিমি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ারদাল্লাহু আনিল খুলাফার রাশিদিন আবী বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়া আন্না মা'আহুম বিকারমিকা ওয়া জুদিকা ওয়া ইহসানিকা ইয়া আরহামার রাহিমিন। اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين والكفر